السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকর, রব্বুল আলামিন আমাদেরকে রমজানে জুমআতে আসার বসার তৌফিক দান করেছেন। রমজান আসে যায়, এটা রমজানের একটা খসলতুন হামিদা, উত্তম বৈশিষ্ট্য, যে একটা রমজান যাচ্ছেন আবার আসছেন, কিন্তু মানুষ যদি একবার চলে যায় তাহলে আর ফিরে আসে না। আচ্ছা বলেন, কোনো মানুষ যারা বিদায় হয়ে গিয়েছেন তারা কি কোনোদিন ফিরে আসছিলেন? কিন্তু রমজান আসছে বন্ধুগণ, রমজান আসছে, এর মানে হলো আমাদেরকে রমজান এই পয়গাম দিচ্ছেন যে রমজান আসছি, কিন্তু তোমরা আর আসবে না। তোমরা যদি চলে যাও তোমাদের আর আশা হবে না। এই জন্য আল কাইয়িসু মান বানা বাইতান ফিদ দুনিয়া মান বানা বাইতান ফিল জান্নাতি ফি হাদিহি দুনিয়া। The intellectual person is he who builds his home in this dunya but in the paradise. যে বুদ্ধিমান ব্যক্তি হলো উনি যিনি দুনিয়াতে বসে বসে জান্নাতে ঘর বানায়। বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, ওয়াইজ পারসন হলেন তিনি যিনি আছে দুনিয়াতে কিন্তু ঘর বানায় কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে কেউ যদি একবার চলে যায় তাহলে আর জান্নাতে ঘর বানাতে পারবে না। জান্নাতে ঘর বানায় কারা? যারা দুনিয়াতে থাকে তারা। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খ্যাতি স্বরূপ। কৃষকেরা 3 মাস 6 মাস কাল্টিভেট করে, চাষাবাদ করে, তারপরে হারভেস্ট করে ঘরে তুলে আনে, সারা বছর
ঘরে বসে বসে খায়। এজন্য আমাদের জিন্দিগির ছোট্ট সময় আমরা আখিরাতের জন্য কিছু পুঁজি গেদার করব, কালেক্ট করব। এগুলি আমরা আখিরাতে মানে কবরে বসে বসে অনাদি অনন্তকাল আমরা সেখানে আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্থান দেন, তাহলে সেখানে আমরা ঘুমাবো, আমরা আরাম করব। দুনিয়া ঘুমাবার জায়গা নয়, দুনিয়া খেলতামাশার জায়গা নয়, দুনিয়া ফুর্তি করার জায়গা নয়। দুনিয়া এটা খড়কুটার বাসার মতো। আছে না যে খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এ হৃদয়ের ভালোবাসা দিলাম আমি যত। হৃদয়ের ভালোবাসা দিয়ে খড়কুটার মতো একটা ঘর করলাম, কিন্তু এই ঘর ছেড়ে একদিন আসল ঘরে আপন ঠিকানায় যেতে হবে। সেই ঘরটা কোথায় বলি? কোথায়? ম্যানহাটন। আপনারা আমার দিকে তাকান বন্ধুগণ, আমার দিকে তাকিয়ে থাকেন। আপনারা আমার কথা তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন না? আমার দিকে তাকান, আমার দিকে সকলেই। আমাদের পার্মানেন্ট ঘর কোথায়? কবর। কবর হলো পার্মানেন্ট ঘর। কবর এটা আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের কোনো একটা বাগান, অথবা কারো জন্য হবে জাহান্নামের গর্তের কোনো এক গর্ত, গুহা। আল্লাহু আকবার বলি। এখন কোনটা চাই? জান্নাতের টুকরা চাই না জাহান্নামের গহ্বর চাই? জান্নাতের টুকরা চাই। সুবহানাল্লাহ পড়েন। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গহ্বর। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মঞ্জিল যার ভালো হবে আখিরাত তার ভালো। কবর যদি আরামের হয়ে যায় তাহলে আখিরাত ভালো। কবর যদি ভয়ঙ্কর হয়, জাহান্নামের গর্ত হয়, তাহলে আর কি নাই, উপায় নাই। মানুষকে যখন কবরে নামানো হবে, কবরে নামানোর পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের পরে লোকটা যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তাহলে উনি দেখবেন যে সুন্দর একটা মানুষ আসছে, দেখতে খুবই মায়া, তার পোশাক পরিচ্ছদ খুবই সুন্দর, তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। কবরের ব্যক্তি বলবে, কি হে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তোমাকে তো আমার চেনা চেনা মনে হয়, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখি নাই, বাট তোমাকে চেনা মনে হয়। তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তোমাকে দেখতে বড় মানে বিউটিফুল, সুন্দর। আহা, তুমি যদি আমার বন্ধু হতে আমার এই কবরে, আমার একা ঘরে, তাহলে আমার কত ভালো হতো। আমি এই একা ঘরে কিভাবে আমি থাকবো? সুন্দর লোকটি রেখে বলবেন, হে কবরবাসী শোনো, আমি তোমার বন্ধু। কবরওয়ালা বলবেন, কিভাবে আপনি আমার বন্ধু? লোকটি ডেকে বলবে, দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছ, কি সিয়াম, কি কিয়াম, কি সালাত, কি যাকাত, কি ফিতরা, কি ডোনেশন, কি ভালো মানুষের সাথে সুন্দর ব্যবহার, দুনিয়ার মধ্যে যত নেক কাজ করেছ, আল্লাহ বাড়ি তাআলা সবগুলো নেক কাজগুলোকে একটা মানুষের, সুন্দর মানুষের আকৃতি, জান্নাতি মানুষের আকৃতি বানায়া তোমার খাদেম হিসাবে আমাকে কবরে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমি তোমার কাছে থাকব। সুবহানাল্লাহ পড়েন। আরেকজনের বেলায় মুনকার নাকির প্রশ্ন উত্তরের পরে
দেখবে একটা লোক আসছে, খুবই আগলি, খুবই কুৎসিত, শরীরের পোশাক বড় ভয়ঙ্কর, বড় দুর্গন্ধময়, চেহারা বড় কুৎসিত, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবরের ব্যক্তি বলবেন, কি তোমার পরিচয়, কি তোমার নাম? তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, দূর হও আমার কাছ থেকে, তুমি দূর হয়ে চলে যাও, তোমাকে দেখতে বড় কষ্ট হয়, আমার বড় দুর্গন্ধ লাগে, তোমাকে দেখতে বড় ভয় লাগে, তোমার চেহারা বড় কুৎসিত। লোকটি দেখে বলবে, আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার বন্ধু। লোকটি বলবে, এটা কিভাবে? তুমি আমার বন্ধু হলে আবার কবে? লোকটি বলবে, দুনিয়ার মধ্যে থেকে যত অনাচার, কুয়াচার, পাপাচার, গুনাহের কাজ করেছ, সবগুলোকে আল্লাহ তাআলা একটা মানুষের আগ্নি কুৎসিত আকৃতির মানুষ বানায় তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমি তোমার কাছে থাকবো। নাউজুবিল্লাহ কোন। এই ওয়াজ শুনছেন কিনা আগে জানি না, কিন্তু সহিহ হাদিস। আল্লাহ তাআলা কবরের মধ্যে আমাদের সঙ্গী বানায় দেন। আল্লাহুম্মা আমিন বলেন। আপনারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলি বলবেন। কেমন? সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন, সিয়াম এবং কোরআন শাফাআত করবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, তাহলে কবরের মধ্যে গেলে কোরআন তার জন্য শাফাআত করবে। সিয়াম, কেউ যদি সিয়াম সাধনা করে, সিয়াম তাকে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন, কোরআন এবং সিয়াম শাফাআত করবে। অনেকে অনেক পীর সাহেবের কাছে মুরিদ হয়, মুরিদ হইয়া পীর সাহেবের কয়, হুজুর আমার একটু শাফাআত কইরেন। পীর সাহেব কয়, দেখা যাইব না হাসরের ময়দানে কি অবস্থা হয়। তো এখন পীর সাহেব তো কিছু না দিলে আবার পীর সাহেব একটু মনে কষ্ট পায় না? হাদিয়া তোহবা তো নিয়ে যাইতে হয় পীর সাহেবদের কাছে। হাদিয়া নেওয়া তো সুন্নাহ, এটা খারাপ কিছু না। তো বেচারা রিক্সা চালায়া হাজার অনেক টাকা রেডি করছে, রেডি কইরা পীর সাহেবের কাছে দিয়া কয়, হুজুর আপনি হাসরের দিন আমার একটু তরাইয়া নিয়েন। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাবে না। আবার পরের বছর সেই বেচারা রিস্কাওয়ালা বেচারা আবার সেই হুজুরের সাথে দেখা করতে গেছে। দেখা করছে, কিন্তু এইবার বেচারার অবস্থা খারাপ, হাত খালি, কিছু দিতে পারে নাই। তো পীর সাহেব বেশি একটা কিছু মনে করেন, বাপ সাপ বেশি কিছু ভালো না। কারণ এটা সত্য, নিষ্ফল গাছে বান্দর উঠে না, মনে রাখতে হবে। নিষ্ফল গাছে কেউ, এটা হয় দুনিয়ার নিয়মই এটা। তো বেচারা কিছু বলে না। তো রিস্কাওয়ালা কয়, হুজুর গত বছর না আপনার কাছে মুড়ি দইলাম? কয়, বাবা গত বছর মুড়ি দইছ? কয়, শুধু মুড়িদ না, আপনাকে 1000 টাকাও দিছিলাম, আর দিয়ে কইছিলাম যে আপনি হাসরের ময়দানে আমার একটু তরায়েন। তো বেচারা পীর সাহেব কয়, বাবা আমি তো ভুলে গেছি, আমার তো বয়স হইতেছে, তো চোখে কম দেখি, ভুলেও গেছি, আমার তো মনে নাই। তো রিস্কাওয়ালা কয়, আমার $1000 দেন, আমার 1000 টাকা দেন। কয়, বাবা কেল লেগে? কয়, আপনি 1 বছরে আমার টাকাটা ভুলে গেলেন, তো হাসর পর্যন্ত আসতে আসতে আপনি আমাকে কিভাবে মনে রাখবেন? সন্দেহ আছে, পিসাব সন্দেহ আছে, আপনাকে কি সুপারিশ করবে? নবীরা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ করবেন না। কি আছে এরকম যে আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবেন? বন্ধুগণ, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন, কোরআন এবং সিয়াম শাফাআত করবেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনও শাফাআত করবেন, সিয়ামও শাফাআত করবেন। সুবহানাল্লাহ পড়ি।
এই জন্য সিয়ামকে সুন্দর করতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নিজে শিখতে হবে, বাচ্চাদেরকেও কোরআন শিখাতে হবে, বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে। কারণ কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা কি? নিজে শিখা এবং বাচ্চাদেরকে শিখানো ফরজ। সালাত যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, হজ ফরজ হয়ে গেলে যেরকম ফরজ, কোরআনকে শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা কয়জনে কোরআন তেলাওয়াত পারেন এটা আপনারা হিসাব করে দেখেন। কেউ যদি কোরআন তেলাওয়াত না শিখেন তাহলে সে গুনাহ করছেন। তো দায়িত্ব কি? দায়িত্ব হলো এখন থেকেই, আজকে থেকেই প্ল্যান করা যে আমি কোরআন শিখব। সুবহানাল্লাহ পড়েন। নিয়ত করতে অসুবিধা আছে? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন বন্ধুগণ? আমার দিকে তাকান বন্ধুগণ, আমি তো সবসময় আসার সুযোগ পাই না। নিয়ত করতে তো অসুবিধা নাই, নিজে চাইতে তো অসুবিধা নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, the deeds depend upon your intention. আপনি কি আমল করছেন এটা আপনার ইন্টেনশন কি এটার উপর ডিপেন্ড করে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, the human being get whatever he intend. যে মানবীরা তাই পায় যা সে নিয়্যা করে। কেউ যদি নিয়ত করে তাহলে বুঝতে হবে তার কাজ মোটামুটি অর্ধেক হয়ে গেছে গা। সুবহানাল্লাহ পড়েন। জোরে পড়ি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। নিয়ত করা। বুখারী শরীফের প্রথম হাদিস কি? নিয়্যা। সুবহানাল্লাহ। তো যারা কোরআন তেলাওয়াত শিখেন নাই ছোট্টবেলায় অথবা ব্রিটিশ পিরিয়ডে শিখছেন, এগুলি কারেকশন হয় না, ভুল হয়। এখন থেকে নিয়ত করেন যে কোরআন তেলাওয়াত শিখব, তাহলে যে নিয়ত করলেন এখান থেকে সওয়াব শুরু হয়ে যাবে। নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, নিয়ত করেন যে আমি আমার বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিব, কোরআনের তালিম দিব, তাকে কোরআন শিখাবো, তাকে হেফজ শিখাবো, তাকে আলেম বানাবো। এই যে নিয়ত শুরু হয়ে গেছে, সওয়াব শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। নিয়ত ছাড়া কি কিছু কেউ করতে পারে? এই যে আপনারা যারা বিয়ে শাদী করছেন, নিয়ত ছাড়া বিয়ে করছেন, হঠাৎ করে আসমান থেকে নেমে এক গ্রামে গিয়া বিয়ে করে ফেলাইছেন। নিয়ত করছেন, ঘটকালি করছেন, কত কিছু করছেন, তারপরে বিয়ে শাদী হয়েছে নাকি? বাচ্চা কাচ্চা প্রোডাকশন দিছেন, আগে বিয়ে করছেন, তারপরে আছে এইগুলি হয়েছে, এই তো। আবার নাতি নাতকার দেখতে চান, তাহলে আবার পোলারের মেয়ের বিয়ে দিতে হয়। সবকিছুর গোড়ায় নিয়্যা, সব কিছুর গোড়ায় কি? নিয়্যা। নিয়ত করতে কোনো অসুবিধা নাই। তো এক বেচারায় রাস্তা দিয়ে দৌড়ায়, কয় দৌড়াস কেন? কয় রাজার মাইয়া বিয়ে করতে যাইতেছি। কয় তোর চাল নাই চুলা নাই, তুই রাজার মাইয়া বিয়ে করতে যাস? কয় অর্ধেক হইয়া গেছে গা। কয় কেমনে? কয় আমি রাজি আছি, এখন রাজার মাইয়া রাজি হইলেই তো হয়ে যায়। বেচারা কথাটা খারাপ না, সে তো নিয়ত আছে। বিয়ে করতে কয়জন লাগে? দুইটা সাক্ষী আর ছেলে আর পেয়ে, এই তো। তো কোরআনের মাস তখনই সার্থকতা হবে, সার্থকতা এই পেয়ে গেল যখন আমি কোরআন শিক্ষার নিয়্যা করি, সুবহানাল্লাহ পড়ি। রমজান আসলো, কোরআন শিখলাম না, বুঝতে হবে রমজান গেল আর আসলো, আমার কিছুই সার্থকতা হলো না। কোরআন শিখতে হবে বন্ধুগণ। কোরআন হলো এমন এক কিতাব, কেউ যদি কোরআন শিখতে গিয়ে ভুল করে তার সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। এমন কোন পুস্তক পৃথিবীতে পাবেন যে এইটা ভুল করলে, মানে এটা ভুল করে পড়লে বা উল্টা পাল্টা পড়লে তার কোনো বেনিফিট হবে? বন্ধুগণ কথা বুঝতেছেন তো আমার? এমন কোন বই কি আপনি পাবেন
যেই বই আপনি ভুল ত্রুটি সহ যদি পড়েন তাহলে আপনার বেনিফিট হবে হবে না? আপনি অঙ্কই ম্যাথমেটিক্সই আপনি একটা ফর্মুলা শিখছেন, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার উল্টো পাল্টা আপনি ফর্মুলা দিয়ে আপনি ম্যাথ করলে, অঙ্ক করলে, তাহলে ঠিক হবে? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআন শিখতে চায়, সে যদি ভুল করে, শিখার ক্ষেত্রে যদি ভুল করে, তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন পড়তে গিয়া তুতু তুতু এরকম তু তু ইয়া তা তা মানে তু তু তুতলামি করে, আল্লাহর হাবিব বলেন এই যে ভুল করছে কোরআন শিখার ক্ষেত্রে, তারও সওয়াব হবে। সুবহানাল্লাহ। কেন? কোরআন এটা আসমানি কিতাব, আল্লাহ তাআলা নাজিল করেছেন শিখার জন্য। এই জন্য বেচারা শিখার চেষ্টা করছে, এই জন্য সে সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারা কোরআন শিখি নাই, এখনই সময়, দিস ইজ দ্য টাইম, দ্য গ্রেট চান্স টু অ্যাচিভ দিস বেনিফিট। ইট মিন টু স্টার্ট হাউ টু লার্ন কোরআন। এখনই সময় যে আমি কোরআন কিভাবে শিখব। রমজান আসলে আল্লাহর নবীর কাছে প্রতি রাত্রিতে জিবরাইল চলে আসতেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন জোরে। প্রতি রমজান মানে রমজানের প্রত্যেক রাত্রিতে কে নাজিল হতেন? জিবরাইল আসতেন মানুষের সুরত ধরে। এক এক সময় এক এক চেহারা নিয়ে হযরত জিবরাইল আমিন আসতেন। জিবরাইলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী পুরা তেলাওয়াত করে দিতেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন আপনিও তেলাওয়াত করেন। হযরত জিবরাইল আমিন সব তেলাওয়াত করে দিতেন। আল্লাহর নবী পড়তেন, জিবরাইল শুনতেন। জিবরাইল পড়তেন, আল্লাহর নবী শুনতেন। সুবহানাল্লাহ। তালিম, মিউচুয়াল প্র্যাকটিসিং, তালিম। জিবরাইল শিখায়, জিবরাইল বলেন, আল্লাহর নবী শোনে, আল্লাহর নবী বলে, জিবরাইল শোনেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সবাই কিছু না কিছু সূরা পারি। আমরা কি একজন আরেকজনকে শোনাতে পারি না? কি বলেন বন্ধুগণ? কথা বলেন আমার সাথে। রোজা রাখছেন মানে এমন কাহিল হয়ে গেছেন যে একটু হায়না কইতে পারবেন না। আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু সূরা পারি। আমরা কি যারা আমাদের আপন, যারা আপনার স্বপ্নে আপন কেরা বলি দেখি কি কইতে পারেন কিনা। ও আমার জান, জানের জান, প্রাণের প্রাণ, তোরে ছাড়া তো আর বাঁচি না। আমার জানু, আমার হানি, বলেন না এগুলি? বাড়িউলি, আমাদের সবচেয়ে কাছের কে? আল্লাহ তো আছেই, কিন্তু দুনিয়াবি বৈষয়িক আমাদের বেগম, আমাদের স্ত্রীগণ। আমাদের স্ত্রীগণ হলেন আমাদের সবচেয়ে কাছের। তাদের ছাড়া একে অপরের সাথে আল্লাহ তাআলা এমন এক বন্ধন সৃষ্টি করেছেন, আমরা একে অপরের সাথে পারস্পরিক জড়িত, কেউ কাউকে ছাড়া চলতে পারি না। পারি? সত্য কথা বলেন। অনেকে শরমাইতেছে, কই কি মামা এলো, এগুলি কি কয়? কথা তো সত্য। বাড়ি উনি কি বলেন, বেগম আমার আমি সূরাতুল ফাতিহাটা পড়ি, তুমি শোনো, আর তুমি পড়ো আমি শুনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বেগমদেরকে, আমাদের মাদেরকে বলতেন, আয়েশা রে সূরাতুল ইখলাসটা পড়ো। ভাইরা বসে পড়েন, সবাই একটু বসেন, সবাই সুন্নাহর সময় দেওয়া হবে, একটু বসেন। আমি কথা বলি আর আপনারা ওটা আমার সব অ্যাটেনশন সব সেই ওই আটলান্টিক ওশানে যাইতেছে। বলবেন, বেগম আমার সূরাটা তুমি একটু শোনো। সে আবার বলবেন, তুমি পড়ো আমি শুনি। সুবহানাল্লাহ। রহমতের নবীর কাছে প্রতি রাত্রিতে জিবরাইল আসতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন।
আপনি পড়েন, আমি শুনবো, আর আমি পড়বো, আপনি শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিখ। 30 দিন রাত, 29 রাত্রি পর্যন্ত জিবরাইল আসতেন, এরকম হতেন। বন্ধুগণ, এজন্য কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন বুঝা প্রত্যেক ইমানদার নর এবং নারীর উপর ফরজ। আপনি সালাত কিভাবে পড়বেন কোরআন শিখা ছাড়া? এই সেই মাস, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যেখানে আল্লাহ কোরআন নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আজকে গিয়া বলবেন যে ব্রঞ্জ থেকে ইমাম মাওলানা জুবায়ের সাহেব আসছিল, একটা হাদিস কয়ে গেছে, বুখারী শরীফের 1902 নম্বর হাদিস, 1902 নম্বর হাদিস, আল্লাহ নবী আসতেন, একে অপরকে শোনাতেন। তো ঠিক আছে, তুমি পড়ো আমি শুনি, আবার তুমি পড়ো আমি শুনি। তখন আপনার বাড়িগুলি কইব, এখন তো তাইলে জিব্রাইল ভামু কই? আপনি কইবেন আমি তোর জিব্রাইল, কিছু করার নাই তো। এক একটা স্বামী এক একটা স্ত্রীর কাছে জিব্রাইলের চেয়ে বেশি মূল্য। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রত্যেকটা কথা বলার পরে পরে আপনাদের সুবহানাল্লাহ বলা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন শিখে নেয় তার ভয় নাই, ভয় নাই, কোরআন তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, ভয় নাই। কোন পিতা যদি তার সন্তানকে কোরআন শিখায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই সন্তানের বাপের মাথায় একটা নূরের জান্নাতের টুপি পরাই দিবেন। ফেরেশতারা বলবেন, এটা আবার কেমন টুপি, এটা আবার কোন ব্যক্তি? আল্লাহ তাআলার কোন আহ্বানকারী বলবেন, এটা হলো সেই ব্যক্তি যে তার সন্তানকে কোরআন শিখিয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার মাথায় নূরের টুপি পরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রেখে মনে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুইশ শামস। তাকে এমন একটা নূরের টুপি পরাই দেয়া হবে, যেই টুপির আলো দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ বেশি হবে। আর যিনি আলেম হবেন, হাফেজ হবেন, তার কত মূল্য! এই সেই রমজান মাস। আল্লাহর হাবিব বলেন, রমজান যিনি পাইল, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার চেয়ে বড় হতভাগা নাই। রমজান যে পাইল, পিতা মাতা যা পায়, যারা পাইল, জান্নাতে যাইতে পারল না, তার চেয়ে হতভাগার নাই। মনে রাখবেন কথা। তারপরে আর কি, আর কি বলেন? আল্লাহর নবীর নাম শোনার পরে যিনি দুরূদ শরীফ পড়ল না, তার চেয়ে হতভাগার হয় না। পয়েন্ট কয়টা বলুন? আল্লাহর নবী 3টা কথা বলেছেন। কেউ যদি রমজান মাস পাইল, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তারপরে রমজান মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারল না, পিতামাতা পাইল অথবা 2 জনের 1 জন পাইল, সে জান্নাতে ঢুকতে পারল না। 3 নাম্বার, আল্লাহর নবীর কথা শুনে সে দুরূদ শরীফ পড়ল না, আল্লাহর নবী বলেন তার চেয়ে হতভাগার হয় না। তাহলে আমরা রমজানও পাইলাম, নবীর নামও পড়লাম, দুরূদ শরীফও পড়লাম, বাকি রইল কি? পিতামাতা। পিতামাতা। প্রশ্ন আসতে পারে, মাওলানা সাহেব, পিতামাতা তো কবরে চলে গেছেন, কিভাবে পিতামাতা পায়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি ইহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
The Lord had decreed that you worship none but him and you would be kind to your parents. এটা তোমার লর্ডের ডিক্রি, ইবাদত করতে হবে এক তাওহীদ আল্লাহর, আর পিতামাতার প্রতি ইহসান করবা। সুবহানাল্লাহ পড়েন। আমার শেষের দিকের কথাগুলি খুব ভালো করে শুনেন। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মেয়েরাও আমার, বোনেরাও শুনেন, আল্লাহ নবী করেন তোমার পিতা মাতায় তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। এই ওয়াস চলে গেছেন হযরতে ওয়াইস আল কারনীর রাহমাতুল্লাহ আলাই এর কর্ণকুহরে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ওয়াইস আল কারনীর নাম শুনেছেন? এই ওয়াসকুরুনি নাম শুনছেন? কিতাবের ভাষায় বলে আল ওয়াইস আল কারনী। এই হাদিস ওয়াইস আল কারনীর কর্ণে চলে গেল। ওয়াইস আল কারনী আল্লাহর নবীর পবিত্র ধরের বাণী, কেউ যদি পিতামাতা পায়, পিতামাতাই তার জান্নাত, পিতামাতাই তার জাহান্নাম। ওয়াইস আল কারনী কয় আমি রাসূলের জামানার মানুষ। এখন আল্লাহর নবী বলেছেন পিতামাতার সেবা করার জন্য, কিন্তু আমার মা তো বয়োবৃদ্ধা, আমার মা বয়োবৃদ্ধা, আমার বাইরে রেখে কিভাবে রাসূলের জিয়ারতে আমি যাই? আল্লাহর হাবিব বলেন কেউ যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, সে যদি রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তার কিছুই বন্দেগী কবুল হবে না। নবী তাবি ওয়াইস কারণে ডেকে বলে, রহমতের নবীর পবিত্র ধরের জবানের কথা মানতে গিয়ে আমার মায়ের খেদমতে আমি নেমে গেলাম। আমার মা যখন বাথরুম করেন আমি পরিষ্কার করি। আমি যখন বাজারে যাই আমার কাঁধের মধ্যে আমার বাইরে নিয়ে আমি ঘুরি। আমি মনে করি আমার পিঠে আমার জান্নাত। হায় হায়, মা মারা গেল, রহমতের নবীও নাই। সুবহানাল্লাহ পড়েন। ঘুমের ঘরে থেকে ডেকে ডেকে রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াইস আল কারনী, আমার হাদিস মানতে গিয়া আমার সাথে তোমার জাহিরি ভাবে দেখা হয় নাই, ঘুমের ঘরে স্বপ্নে তোমার জিয়ারত করার জন্য মদিনা ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। তবে ওয়াইস কারনী শুনো, আমার আহলে বায়তের অংশ, আমার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরার স্বামী হযরতে আলীর সাথে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। মাও নাই, রাসূলও নাই। এখন ঘটনা কি শুনলো? বলে কি চাও? সিফফিনের যুদ্ধ শুরু হয়ে গেছে। কোন যুদ্ধ শুনছেননি? হিস্ট্রি পড়ছেননি? হযরতে আলী এবং হযরতে মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। কত হিজরিতে? 37 হিজরিতে। কত হিজরিতে? 37 হিজরিতে। ইতিহাস পড়ে দেখুন। ওয়াইস আল কারনী রেখে মানে সিফফিনের যুদ্ধ, হযরতে আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ। আমি হযরতে আলীর পক্ষ নিয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবী আর সাহাবী যুদ্ধ। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ইজতিহাদ, তার চিন্তায় ভুল করেছে। তার চিন্তায় কি করেছে? ভুল করেছে। এরা তো মানুষ, ভুল করে না? এই যে বাংলাদেশে মোল্লারা ইলেকশনের আগে একত্রিত হয়েছিল, পরে আবার ভেঙে গেছে। প্রথম মিল ছিল, আবার পরে কি হয়েছে? সেপারেট হয়ে গেছে। তো এইরকম সাহাবীদের মধ্যে এরকম ছিল। ওয়াইস আল কারনী ডেকে মানে আমি আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করব। একজনে কয়, তোমার শরীরের যে অবস্থা, বুড়া হয়ে গেছে, তুমি আবার যুদ্ধ করবো? ওই তোরা আমার বুড়া কয় কেডা, আমার যাইতে দে। ওয়াইস আল কারনী সিফফিনের যুদ্ধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যাকে তরবারি মারে সেই কতল হয়ে যায়। হযরত আমির মুয়াবিয়া নজর করে দেখেন, যাকে ধরে তাকেই মারে, যাকে ধরে তাকেই মারে। হযরত আমির মুয়াবিয়া ডেকে বলে, তাকে একা শেষ করা সম্ভব হবে না, 100 জন যোদ্ধা রেডি হয়ে যাও, তীরন্দাজ যোদ্ধা 100 জন
একসাথে তীর মারো, বৃদ্ধকে দুনিয়া থেকে খতম করে দাও। 100 জন মিলে তীর মারলো, 70টা তীর হযরত ওয়াইস কারনীর গায়ের মধ্যে লাগলো, 30টা তীর দূরে সরে চলে গেল। ওয়াইস কারনী ডেকে মনে, আমার ঘোড়া কোথায়? ঘুমের ঘরে স্বপ্নে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলী ইবনে আবি তালেবের সাথে আমার দেখা হবে। ঘোড়ারে আমিও যদি না চিনি, তুমি তো চিনো হযরত আলী। ঘোড়া শুয়ে পড়েছে, ঘোড়ার গলার মধ্যে ওয়াইস কারনী ধরেছে। ঘোড়া টানতে টানতে শেষরাইতে হযরত আলী ইবনে আবি তালেবের কাছে নিয়ে আসছে। দেখে মনে, আলী ইবনে আবি তালেব রাহমাতের নবী ঘুমের ঘরে বলেছেন আপনার সাথে আমার দেখা হবে। আমার কিসমত কত ভালো, সিফিনের ময়দানে আমি শহীদ হব, আর হযরতে আলীর কোলে বসে বসে আমি কালেমা তাইবা পড়ব। আল্লাহু আকবার বলেন। তাহলে মার সেবা করতে গিয়া হযরত ওয়াইস কারনী আল্লাহর নবীর সাথে দেখা করতে পারলেন না। মার সেবা কত প্রয়োজন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be kind to your parents. It's a duty, it's mandatory for all the child to be kind and to serve them and to care them. প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতার সেবা করা, ইহসান করা, কাইন্ড হওয়া ফার্স্ট। প্রশ্ন আসতে পারে, মারান সাহেব মাও নাই বাবাও নাই, এখন কি করব? যাদের মা নাই যাদের বাবা নাই তাদের জন্য সাদকা করা। কি করা? হাদিস শরীফের মধ্যে আসছে, লাইট মারলে অন্ধকার ভেদ করে যেরকম অন্ধকার দূরীভূত করে দেয়, কোন সন্তান যদি পিতামাতার জন্য সদকায়ে জারিয়া করে, সাথে সাথে সদকায়ে জারিয়া কবরে চলে যায়। আর পিতামাতা যদি জাহান্নামে থাকে, যাদেরকে শিকল দিয়ে বাঁধা আছে জাহান্নামের আগুনে জ্বলে, ফেরেশতারা দৌড়ে এসে ডেকে বলে, কয় তার হাতের বাঁধন খুলে দে, জাহান্নামের আগুন নিভাই দে, তাকে জান্নাতের ফুলের বিছানায় বসাই দে। লোকটি ডেকে বলবে বা বাপ ডেকে বলবে, আহারে আমি জাহান্নামে জ্বলছি, আমার হাতে হাত বাঁধা, হাত চড়া লাগাইয়া জাহান্নামের ফেরেশতা আমার পিটায়, হঠাৎ করে আমার হাতের বাঁধন খুলে দিলে কারণ কি? তুমি তো জানো না, হঠাৎ করে তোমার বাবা তোমার জন্য সদকায়ে জারিয়া করেছেন, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বন্ধুগণ, সময় তো শেষ হয়ে গেল, আমি তো সময় পাই না আসার। পার্কচেস্টার জামে মসজিদে একসাথে 6 থেকে 7,000 মানুষ নামাজ পড়ে। জুমা রেখে আমি আসার সুযোগ হয় না। আজকে বড় ধরনের জবরদস্ত স্কলারকে রেখে আমি আসছি। রমজান চলে যাচ্ছে, শুক্রবার জুমা চলে যাচ্ছে, আসতে পারছি না, মনটা এদিকে থাকে। এজন্য আজকে আমি প্ল্যান করে এসেছি। আমাকে দেখে আপনারা বেজার না খুশি? আমার নাম জুবাইর রাশিদ, ইমাম জুবাইর রাশিদ। আমি পার্কচেস্টার জামে মসজিদের রিলিজিয়াস ডিরেক্টর, ইমাম খতিব। আল্লাহ তাআলা আল্লাহর রহমতে আপনাদের এলাকায় পাশাপাশি 2টো চার্চ এলাকায় এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী মসজিদকে জান্নাতের বাগান ডিক্লেয়ার করেছেন। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ নবী বলেন, তোমরা যখন জান্নাতের কিনার দিয়ে যাও একটুখানি থামো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া রিয়াদুল জান্নাহ। হে রাসূল, জান্নাতের বাগান আবার কোনগুলো? নবী বলেন, মাসাজিদুহা, পৃথিবীর সমস্ত মসজিদগুলোই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই রমজানে আশা করি না আর কোনো জুমায় সুযোগ পাবো আমি। এখন বাকি হলো মসজিদকে প্রতিষ্ঠিত করতে হবে, মসজিদকে রান করতে হবে, মসজিদকে কিনতে হবে, মসজিদকে ডেভেলপ হাই রেস করতে হবে, ঠিক কিনা? মসজিদের প্রতি মাসে
কর্জে হাসানা দেওয়া হচ্ছে। মসজিদের খরচ হচ্ছে কমসে কম $8,000 থেকে $9,000 অথবা বেশিও হয়ে যায়, কিন্তু দেখা গেল যে অর্ধেকের মতো টাকা ওঠে। এই রমজানে হয়তো বা কিছু উঠতে পারে, তো অসুবিধা নাই। তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি। মসজিদের কনস্ট্রাকশনই প্রায় $95,000 মতো লেগে গেছে। ম্যাটেরিয়ালস আরও আছে, হিসাব এগুলি দেখে বলতে হবে, সব রেডি আছে। আপনাদের কাছে যদি এরকম কোনো মানুষ থাকেন যে মাওলানা সাহেব $100,000 কর্জে হাসানা দিলাম, দিতে পারেন। $200,000 কর্জে হাসানা দিলাম, দিতে পারেন। তখন আমরা মসজিদ এই ল্যান্ড কেনার জন্য প্রিপারেশন নিব। আপনার রাজি আছি তো? রাজি আছি? জবান খুলে পড়েন ইনশাআল্লাহ। আমি মসজিদ করেছি, এর মানে এটা আপনাদের জন্য করেছি, আপনাদের জন্য। আমি মসজিদ করার সময় কাউকে পাই নাই, আমি একাই ডিসিশন নিয়া, একাই হাজার হাজার প্রায় $15,000 টোটাল এটন ডিপোজিট দিয়ে, ক্যাশ দিয়ে আমি আপনাদের জন্য বুকে সাহস নিয়ে ইস্তেখারা করে মসজিদ করেছি আপনাদের জন্য। আমি জানি মসজিদ করলে মসজিদ এটা বন্ধ হবে না, এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ পড়েন। কোন ভাই এদিক থেকে দিবেন? হাত উঠান। আমি দিব প্রথম $1,000। আলহামদুলিল্লাহ লেখেন, আমার নাম লেখেন। দেখেন, ইমাম জুবায়ের রাশিদ, আব্বা আম্মার জন্য 500, আর আমার ওস্তাদ জি মাওলানা যুক্তিবাদী হুজুরের নামে 500, 1000, টোটাল 1000। নাম্বার 1 ইমাম জুবায়ের। তারপরে বলতে থাকেন। প্রত্যেকটা ভাই আমি মনে করি লেখানো উচিত, প্রত্যেকেই $1,000। রমজান চলে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে, একটা মহৎ কাজ করেন।